আসলে আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যেহেতু গুলশান থানা কর্তৃক আমি পলিটিক্স করি, আমি একজন কর্মী হিসাবে বলতে চাই এইটাই যে আমরা সর্বদাই এই করাইলবাসীর সাথে আছি এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সকল স্তরের নেতাকর্মী সবসময় এখানে পর্যবেক্ষণ আছে এবং আমরা মানে শুকনো খাবার, পানি বা ধরেন রান্না করা কিছু খাবার আমরা দিয়ে আমরা এই সাধারণ জনগণ এবং সাধারণ মানুষের পাশে সর্বদাই আছি এবং সর্বদা আমরা টুকিটাকি খোঁজ খবর নিচ্ছি, যার যেটা লাগছে আমরা কাছে যাচ্ছি, প্রয়োজন অনুযায়ী আমরা পারলে যতটুকু পারছি দল থেকে এবং ব্যক্তিগতভাবে আমাদের যারা নেতাকর্মীরা যারা আছে সবার পক্ষ থেকে আমরা মোটামুটি ওনাদের সহযোগিতা এবং ওনাদের পাশে থাকার চেষ্টা করছি গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। হ্যাঁ, আমাদের বিশেষ করে অলরেডি আমাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমরা যারা ধরেন এইখানকার যারা বাসিন্দা, বিশেষ করে আমরা যারা গুলশান, এটা তো আমাদের গুলশান বনানী একটা জোনই, আমরা যারা আছি সবাই আমাদের নিজস্ব লোক, এটা আমাদের একটা পরিবারের অংশই। তো ওই অংশ হিসাবে ধরেন আমরা সর্বদা যেমন কম্বল, তারপর হলো আনুষঙ্গিক জিনিসপাতি যেটা যখন যেটা লাগতেছে এবং বাচ্চাদের খাবার আমরা এটা সর্বদা চেষ্টা করছি এবং দিয়ে যাচ্ছি, ওনাদের পাশে আমরা এখন পর্যন্ত আছি ইনশাল্লাহ। জনপ্রতিনিধি হিসেবে যে যার এলাকার আপনি সেই এলাকার সেই ক্ষেত্রে এই যে বস্তিবাসী যারা রয়েছে, বাসিন্দারা আছে, তারা আসলে তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে যদি জনপ্রতিনিধি আপনি? জি, অবশ্যই আমি আসলে বলতে চাই, ধরেন আমাদের এখানে যেমন বিএনপির মনোনীত আছে আমাদের আন্দালিব রহমান পার্থ ভাই, ওনাকে অলরেডি আমরা সবাই গ্রহণ করা হয়েছে এবং আমাদের আরেকজন প্রিয় বড় ভাই আছে যাকে আমরা সবসময় দুর্দিনে কাছে পেয়েছি, আমিনুল হক, এবং আমাদের 17 আসনের এমপি ক্যান্ডিডেট ছিল জামান কামান মোল্লা। ওনারা সর্বদাই ওনাদের খোঁজ খবর নিচ্ছে এবং বিএনপির নীতি নির্ধারক যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে সর্বদা ওনাদের পাশে আছে এবং সাপোর্ট ওনারা দিচ্ছে, অর্থনৈতিক সাপোর্ট এবং মানসিক সাপোর্ট এবং কথা লাগুক বাড়তি লাগুক যেইখানে যা বলে আমাদের বিএনপি নেতাকর্মী সর্বদা এখানে আসতেছে এবং খোঁজখবর নিচ্ছে, আমরা যতটুকু এই পর্যন্ত জানতে পেরেছি। এবং আমরাও একজন কনিষ্ঠ কর্মী হিসাবে, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে, সেবক হিসাবে আমরাও এই অসহায় মানুষ এবং আমাদের পরিবারের যারা আছে আমরা সবাই পাশেই আছি বস্তুবাসী, এবং যতক্ষণ পর্যন্ত এটা পূর্ণ নির্মাণ না হচ্ছে আমরা জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী ওনাদের পাশে আছি এবং নির্মাণ ক্ষেত্রে যত কাজকর্ম লাগে এটাতে আমরা সর্বদাই ওনাদের পাশে আছি।